প্রিয় দর্শক, এটি হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আমি হেঁটে যাচ্ছি, দেখাইতেছি আপনাদের। তো এই দিক দিয়ে আরো সামনে অনেকটা রাস্তায় আছে, যাইতেছি আমি। তো আজকে এই রাস্তাগুলো ঘুরতেছি, যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি আপনাদের দেখাই আমি। তো যারা আপনারা লাইভ আসেন নাই, অবশ্যই লাইভ আসলে যুক্ত হন। আমার গ্রামের রাস্তাগুলো আপনাদের দেখাচ্ছি আমি। আসলে এখন বিকাল পড়ায় শেষ পর্যায়ে, এখন বেলা 2 বাজাচ্ছে। এই সময় ঘুরতে এলাম। দিনের বেলা অনেক রোদ ছিল, এই জন্য আসা হয়নি। না, আমাগর গ্রামে যে ইগুলা আছে, মানে দৃশ্যগুলোর ভিতরে, এর ভিতরে আমাগর গ্রামের এই যে আশেপাশের যে ইগুলা আছে বাড়ি ঘর, এগুলা হচ্ছে আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম। তারপরে আমাদের গ্রামে আপনাদেরকে অনেকদিন আগে দেখাইছিলাম, তো দীর্ঘদিন বাড়িতে না আসাই দেখাইতে পারি নাই। তো আশা করি আবারও আপনাদেরকে মানে এরপরে আবার দেখাইতে পারবো। এখন আইসি কয়েকদিন যাবত আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের যে আশেপাশের এইগুলো দৃশ্যগুলো। তো আসলে সবকিছু পরিবর্তন হয় আস্তে আস্তে, দিন যায় পরিবর্তন হয়। যেমন এখন আইসি, এখন এর আগে যেরকম দেখছি একটুটা হলেও মানে পরিবর্তন হয়েছে। তো এইভাবেই আর কি, আবার দেখা গেছে এরপর আইমু তখন আবার পরিবর্তন হইব, এইভাবেই আর কি। তো এইভাবে আর কি মানে পাল্টা আইব। তো যাই হোক, পাল্টা আইব, পরিবেশ একটুটা হলেও চেঞ্জ হবো। আর একটা জিনিস পরবর্তীতে দেখলে আবার ভালো লাগবো। যাই হোক, আপনারা যারা আমার লাইভে এখন পর্যন্ত যুক্ত হন নাই, অবশ্য আশা করি তাড়াতাড়ি যুক্ত হবেন, কারণ আমি আপনাদেরকে আজকে আমাদের এই গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো দেখাইতেছি। আর আমাদের এই গ্রামের আশেপাশের যে দৃশ্যগুলো, এগুলো আসলে অনেকটাই সুন্দর লাগে। তো আমি ওই যে সামনে একটা ব্রিজ রয়েছে, সেই পর্যন্ত যাইমু, যে ওখানে একটু বসমু, বসে আপনাদের দেখামু। আসলে আশেপাশের অনেক কিছুই মানে সুন্দরই আছে আর কি, প্রাকৃতিক দৃশ্যগুলো আছে। তো এর ভিতরে এই দৃশ্যগুলো অনেকটাই সুন্দর লাগে, যেহেতু এখনকার ধানের মৌসুম, ধান লাগাইছে। এখনো গ্রামে ধান যে মানে এখনো ধান হয় নাই, অনেক ক্ষেত্রে 2-1টা ক্ষেতে হয়েছে। তারপরে ধান হইব, তারপরে পাকবো। আর এখনকার এই সবুজ পাতা আছে, এইটাই এই কারণে আর কি অনেকটাই ভালো লাগে, সবুজ পাতার কারণে। হ্যাঁ, আমি এখনকার আপাতত যে ওই এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাই কিন্তু মানে মাটির রাস্তা থাকার কারণে এই দিক দিয়ে কিন্তু কোনো বড় গাড়ি চলে না। যেমন ভ্যান গাড়ি চলে, আপনারা দেখতে পাচ্ছেন সকলে, কিন্তু একটা ভ্যান গাড়ি গেল এইদিকে, ওই যে একটা ভ্যান গাড়ি যাচ্ছে। মানে যাই হোক, সকলে গাড়িটা এই দিয়ে পাস করে গেল আমারে। তো রাস্তা ছোট, এই দিক দিয়ে ভ্যান গাড়ি ছাড়া মানে ভ্যান, রিক্সা অথবা সাইকেল এগুলাই যাইব, এই রাস্তা দিয়ে বড় কোনো গাড়ি যাইতে পারবো না। তো আমাদের গ্রামের যে আশেপাশের দৃশ্যগুলো, এগুলো কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি কিন্তু মানে বাড়িতে যখন আসি, আমি কিন্তু আগে সর্বপ্রথম এই গ্রামগুলোই ঘুরি, কারণ অ্যাভেলেবেল ঢাকা শহরে এই রাস্তাঘাটগুলো দেখি না। এই জন্য অনেকদিন পরে আইসা যখন দেখি, তখন অনেকটাই ভালো লাগে। এই যে এখানে কি জানি করে রাখছে, ভ্যান গাড়ির একটা চাং দিয়া। ও, এটা ভ্যান গাড়ির একটা চাং দিছে, মানে এখানে যে পানিরই পাইপ পোতা আছে, সম্ভবত পানি তুলে এই দিক দিয়ে, এই আর কি। তো যাই হোক, আমি ওই যে সামনে একটা ব্রিজ দেখা যাইতেছে, ওই ব্রিজ পর্যন্ত যাইমু। তো বন্ধুরা, আশা করি আপনাদের, আমি যে গ্রামে আইছি আপনাদের গ্রাম দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ শহর থেকে গ্রাম দেখার জন্য অনেক মন আগ্রহ জাগে, কিন্তু হয়তো বা সবসময় দেখতে পারি না। এই পাশে আমার সামনে মানে আমার পিছনে সূর্য আসছে, এই জন্য আর কি ক্যামেরা যদি সামনেটা নিয়ে আসি দেখা যায় না, এই জন্য ওই জায়গায় বৈশা পড়া সামনের ক্যামেরা দিয়ে আপনাদের সাথে কথা কইতেছি। তো যেহেতু পিছনের ক্যামেরা আপনাদের গ্রামটা দেখা যায় আর কথা বলতেছি, অন্য জায়গায় বৈশা পরে আবার সামনের ক্যামেরাটা দিমনি। এখনকার যাইমু, আবার খানিক পরেই তো আমি যাই আয়া পড়বো, তাই না? তো এইভাবে আয়া পইরা পরে আবার আজকের দিন যেহেতু মানে পরে শেষ পর্যায়ে, আবার দেখা গেছে আগামীকালকা আবার অন্য কোনো দিকে যাইব। তো এইভাবে আর কি, মানে প্রত্যেকটা জায়গার আশেপাশে দেখেন, আপনার আশেপাশের জায়গাগুলো যদি খেয়াল করেন, এই আশেপাশের যে শুধু গ্রাম, আমি ব্যাক ক্যামেরা দিয়ে যাইতেছি তাহলে ভালো হইব।
এই দেখেন গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর, গ্রামে একটা বিল্ডিং ঘর থাকলে অনেকটাই সুন্দর লাগে। এই রাস্তার মাথায় কিন্তু দুইটা হাফ বিল্ডিং এর ঘর আছে, দুইটা হাফ বিল্ডিং এর ঘর একবার এখান থেকেই দেখা যাইতেছে পরিষ্কার ভাবে। আবার আশেপাশে মানে বিল্ডিং ঘরটা খুবই কম, তবে বর্তমানে এই যে ব্রিজটাতে আসার কথা কইলাম আপনাকে, আইসি একটু বসি হাইডা আসলাম। আসলে এইদিকে সূর্য দেখেন, সূর্যের জন্য ওইদিকে কিছু দেখা যায় না। তো সূর্য এখন কিন্তু শেষ পর্যায়ে হলে কি হবো, কিন্তু শেষ পর্যায়ে হইলেও কিন্তু এখনকার মানে অনেকটাই গরমের তাপমাত্রা আছে, যেহেতু সারাদিন কিন্তু অনেক রোদ গেছে, এই জন্য রাস্তাঘাটগুলা কিন্তু গরম হয়ে আছে, একবারে মাটির রাস্তা, গ্রামের রাস্তা। তো দেখেন ওই যে আইসক্রিম ব্যস্ত আছে কিন্তু ওইদিকে দেখছেন তো আইসক্রিমের বাড়ি, ওই যে কুলকি মালাই। তো এই কুলকি মালাই দিয়ে ব্যস্ত আছে, এর কারণ আপনারা আশা করি বুঝতে পারছেন, কারণ গরমের অনেক মানে আর কি তাপমাত্রা ছিল। তো এখন কিন্তু এই যে সূর্য ডুবা পর্যায়ে এই অবস্থায় কিন্তু মানে আমি যে ব্রিজটাতে বইছি, এই যে এই ব্রিজটা থেকে কিন্তু তাপ আইতেছে, তাপ আমি যে বইসা রইছি আমার এই পাছার মধ্যেও তাপ লাগতেছে, তারপরে পায়েও মানে শরীরেও তাপ আইতেছে। কারণ এটা কিন্তু এই যে সিমেন্টের ব্রিজ, সারাদিন রোদে মানে গরম হয়ে গেছে গা। এটা আপনার এই যে একবারে খোলামেলা জায়গা দেখছেন, মানে কোনো গাছপালা নাই আশেপাশে, এই জন্য কিন্তু রোদের তাপটা পুরোটাই উপরে। কিন্তু অনেকটা রাস্তায় কোনো গাছপালা নাই, দেখেন অনেকটা একবারে বন, শুধু এইখান থেকে একটা মোড় কাছে, এখানে কিন্তু ওই দিকে কিন্তু রাস্তায় কোনো গাছপালা কিন্তু নাই। তো রাস্তায় গাছপালা নাই, এইদিকে মানে ওই যে এখানে কয়েকটা বাড়ি আছে, তো ওইদিকে গাছপালা আছে, এইদিকে রাস্তার কাছে কিন্তু নাই। আমি আবার কিন্তু একটা আমার নীতি হইলো যে আমি যেদিকে মানে বাড়ি ঘর বেশি অথবা মানুষজন বেশি সেই দিকে আমি একটু কমই ঘুরি, কারণ মানুষজনের ভিতরে ঘোরাটা আমার পছন্দ না। আমি বেশিরভাগ ঘোরার চেষ্টা করি যে নিলিবিলি জায়গায়, কারণ আমি নিলিবিলি জায়গায় ঘোরার জন্যই কিন্তু আমি যে আজকে ঢাকা থেকে গ্রামে আইছি। তো ঢাকা বলতে কি আমি গাজীপুর জেলায় থাকি আর কি, গাজীপুর জেলার ভিতরেই, সেটা ঢাকাই বলা যায়, কারণ যেহেতু আমি ওই জায়গায় থাকি আমার কাছে ওইটাই ঢাকা। আর অনেকজনে দেখা গেছে ভিতরে থাকে গাজীপুর পার হয়ে তারা ওই দিকেই ঢাকা বলে, তো আমি জেনে থাকি এটাই আমার কাছে ঢাকা। অনেকজনই বলে যে না ওইটা ঢাকা না, গ্রাম এলাকা, কিন্তু আমার কাছে ওইটাই ঢাকা। তো ওখান থেকে এই যে আসার পরে মানে এই জায়গা দিয়ে ঘুরতেছি, এগুলো আমাগর গ্রামের পার্শ্ববর্তীর গ্রাম। আমাগর গ্রামটা ধরতে পারেন আপনারা, ওই যে গাছগুলা দেখা যাইতেছে এই সোজা, ওখানেই আমাদের ওইটাই আমাদের গ্রাম। আর আমি আইছি মনে করেন যে এর পরে আর একটি গ্রামে, তো এটা আমাগর পাশের গ্রাম, এই হাঁটতে হাঁটতে মেলাম। এই আপনাদের এই যে আমি যে গ্রামে আইসি, এই গ্রামে এই রাস্তা দিয়ে যাইতেছে কাকারা, ওই যে কাকারা যাইতেছে ওই দিক দিয়ে যাওয়া যাইবো। আবার এই রাস্তা দিয়ে সোজা এই ভিডিও আপনারা ঘুরেও বিদিয়ে যাইতে পারবেন। তো বিধি গেলে ওই যে বিধি সোজা ওই যে গ্রামে যেতে পারবেন। তাছাড়া এই ভিডিও আপনারা সোজা ওই দিক দিয়ে ওই গ্রামে যেতে পারবেন। তো আসলে কি আমার যে গ্রামের রাস্তাঘাটগুলো দেখাইতেছি, হয়তো কারো পছন্দ হইব না, কারণ যারা গ্রামের থেকে ঘুরে গেছেন হয়তো আপনাদের পছন্দ হইব না। আর যারা গ্রাম থেকে ঘুরতে পারেন নাই তাদের ঠিকই পছন্দ হবো, কারণ এটা আমি বুঝি। আমি যখন গ্রামে আসি না ঢাকার থেকে, তখনকার কোনো গ্রামের দৃশ্য আমার চোখের সামনে গেলে আমি যেত ব্যস্ততায় থাকি, ওই দৃশ্যটা অথবা ওই ভিডিও ফুটেজটা একটু হলেও দেখি। কারণ অনেকজনে এই যে গ্রামের কিছু দৃশ্য, ক্ষেত খোলা রাস্তাঘাট ভিডিও করে নেটে পোস্ট করে, সেগুলো আমার কাছে খুব ভালো লাগে, আমি সময় নিয়ে সেগুলো দেখি। আর বিশেষ করে হইলো আমি গ্রাম প্রাকৃতিক দৃশ্য এগুলো আগের থেকে অনেক ভালোবাসি, এই জন্য আমি সেগুলো দেখি। তো যাই হোক, আমি এখন ওইটা বললাম, এই দিক দিয়েই আমি আবার ওই যে সামনে যে পিছনের যে রাস্তাটা আপনাকে দেখাইলাম, কাকারা হাইটা যাইতেছে সূর্যর এইদিকে, তো আমি এই দিক দিয়ে হাইটা যাব। তো এই দিক দিয়ে হাইটা যাওয়ার জন্য এই বিধি আবারই ঘুরে যাওয়া লাগবে। আসলে কি করবো, গ্রামে আইসি, গ্রামগঞ্জের রাস্তা এগুলো তো ওরকম গাড়ি ঘোড়া নাই, আর তাছাড়া হাইটা বেড়ানোর মজাই আলাদা, এই জন্য হাইটাই বেড়াই। তো বিয়স আমি এখানে কিছুদিন থাকবো, তো সেগুলা কিছুদিনের ভিতরে আমি এখানে আইছি, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি বাচ্চাদের খেলনা বিক্রি করি, এর পাশাপাশি আর কি ভিডিও বানাই যাই পারি। তো বাচ্চাদের খেলনা বিক্রি করার জন্য আমাদের গ্রামে মানে আশেপাশে অনেক দূর দূরান্তর, মানে গ্রামের আশেপাশেই ধরতে পারেন কয়েক কিলো দূরত্ব এরকম ফাঁকে মানে মেলা হচ্ছে গ্রাম অঞ্চলে। এটা বৈশাখ মাস চলতেছে, এই মাসে আমাদের গ্রামে মেলা হয়, এই জন্য আমি খেলনা টেলনা বিক্রি করি, এই জন্য আর কি গ্রামে আইসি এগুলা বিক্রি করার জন্য মেলায়। তো মেলাটা শেষ হলেই আমি চলে যাব, তো মেলাটা শেষ হলেই চলে যাবো, এর ভিতরে আমি গ্রামেই থাকবো। তো আমি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এই কয়দিন আপনাদেরকে আমি গ্রামে যা করি, কোন মেলায় যাই, এগুলোও দেখানোর চেষ্টা করবো। তারপরে
কোন কোন গ্রাম দিয়ে চলাফেরা করি এগুলোও দেখতে পারবেন। আর তাছাড়া মেন একটা দেখতে পারবেন হচ্ছে আপনারা বাংলা বাবু টিভির কোন এরিয়ার ভিতরে থাকে, কিরকম এরিয়া, এই জিনিসটা আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন। কারণ আমি সাধারণ পরিবারের একটা ছেলে, আর আমাদের গ্রামটা খুবই শান্তশিষ্ট একটা গ্রাম। আমাদের গ্রামে বিশেষ করে ঘর বাড়ি খুবই সংখ্যা কম, আর এই মানে প্রাকৃতিক দৃশ্যগুলাই বেশিরভাগ সংখ্যা। কারণ যেহেতু নাই ওই বেশি বাড়িঘর নাই, এই জন্য প্রাকৃতিক দৃশ্যগুলাই বেশি পড়ছে। যেমন সবজি মানে বিভিন্ন ফসল এই করা, এখন ধান চাষটা বেশিরভাগ হইতেছে। আবার এর মাঝখানে মাঝখানে দেখেন ওই সামনে কিন্তু ওইটা ভুট্টার ক্ষেত, এরকম কিন্তু মাঝখানে মাঝখানে যে হয়েছে, ওই মাঝখানে মাঝখানে মানে বিভিন্ন সবজি ফল ফলান্তি এরকম কিছু মানে চাষ করা হয়। তো আর কি এইভাবেই মানে আমাদের গ্রামটা সাজানো আর কি। তবে আপনারা যেটাই করেন ফসল কোনোটাই মানে বাকি নাই, ফসল যে কোনো ধরনের ফসলই এখানে পাওয়া যায় আমাদের গ্রামের আশেপাশে, এগুলো চাষ করা হয়। তো আমরা করি একটা, আরেকজন করে আরেকটা, এইভাবে আর কি প্রত্যেকটা গ্রামেই চাষ করা হয়। আমাদের গ্রামে ওই যে ওখানে একটা নতুন বিল্ডিং উঠছে, বিল্ডিংটা সম্ভবত আমি করি নাই, এর আগে দেখি না, এটা মনে হয় নতুন উঠছে। ওই একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হয়তো বা কেউ ওইখানে উঠাইছে। আসি নতুন দিন যাবো তুই দিকে, এই জন্য আর কি আমার এগুলো নাই। আসলে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে বাড়িতে, কিছুদিন আসি নাই, কিছুদিন বলতে এরকমই কিছুদিনের ভিতরে অনেক কিছুই পার্থক্য হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি আজকে এখানে লাইভটা বন্ধ করে দিব, কারণ আমি এরপরে যখনকে আবার আসবো তখনকে আপনাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে জানাইবো। কারণ আজকে আমি এই গ্রামের যে এগুলো আছে, রাস্তাঘাটগুলো আছে, এগুলোর ভিতরে যে মানে এই গ্রামে কালকা যাই আবার দেখা গেছে আরেকটি গ্রামে, এইভাবেই আর কি ঘুরবো। আর এর মধ্যে যদি গেলে আমার কাজ বাইজা যায়, কাজ করবো, আর ফাঁকে যে সময়টা সেই সময়টাই আর কি ঘুরে বেড়াতে পারবো। কারণ আইসি এখানে কাজ করার জন্য, এই জন্য কাজ বাদ দিয়ে অনেকটা জায়গায় এইদিকে আছে। কারণ গ্রামের আশেপাশে অনেক আছে, গ্রাম অঞ্চল আছে, এগুলা যদি গেলে কাজ বাদ দিয়ে ঘুরি তাহলে আমার কাম সারা, তাহলে ঘুরতে ঘুরতে জীবন যাইবো। আর ঢাকা আর ভালোভাবে যাইবো না, কারণ আইসি আমি ইনকাম করার জন্য, এই জন্য আমি কাজ করবো। এর ফাঁকে ফাঁকে যে সময়টা পাবো সেই সময়টা আর কি আপনাদের সাথে শেয়ার করবো আর কি, লাইভে হোক অথবা কোনো ভিডিও পোস্টে হোক, সেই সময়টা কিছু করে আপনাদের সাথে আর কি থাকবো। তো আপনারা করেন, সেই পর্যন্ত ভালো থাকবেন। আমি এই যে সামনে যে আছে ওই বাড়ি ঘরগুলো পর্যন্ত যাই করবো, কারণ ওইদিকে নেই, ওইদিকে আমার ঘর বাড়ি, তো বাড়ির ওইদিকে যাই আর করবো না, বন্ধ করে দিম। আর এখনকার হয়েছে মানে বেলা পড়াই শেষ পর্যায়ে, মানে ডুবা ভাব আর কি। এর ভিতরে একটু পরে হবো, সন্ধ্যা হয়ে যাবো, সন্ধ্যা হলে তো এমনিতেই অন্ধকার দেখা যাবো। অন্ধকার মানে বেলা ডুবলে তো আর অন্ধকারই থাকে, বেলা ডুবলে তো আর থাকে না, সূর্য পরে ডুবা যাইতেছে গা। তো এইদিকে একটু আছে মানে গাছপালা যেটি কম, ওইদিকে আর কি একটু আলো দেখা যায়। তো এখনো কিন্তু অনেকটা ভালো দেখা যাচ্ছে পরিবেশ, কারণ এইদিকে একটু গাছপালা কম, ফাঁকা, আকাশের আলো দিয়েও মানে সুন্দর দেখা যাইতেছে। তো যাই হোক, আমার লাইভে একটা আমার পরিচিত ভাই আইছে, মাছপাড়া থাকে। তো অনেকদিন যাবত মানে বেশিরভাগ ফেসবুক করা হয় নাই, পোস্ট টোস্ট করা হয় না, তার সাথে মনে হয় সাক্ষাৎ হয় না। আবার আজকে এই যে একটু গ্রাম আসার পরে লাইভ আইছি, যে ভাই আমার লাইভ আইছে, দেখতেই পারতেছি আমি। তো ভাইটার ধন্যবাদ জানাচ্ছি তো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, কারণ আমি লাইভটা হঠাৎ করে আজকে গ্রাম এসে খুললাম। কারণ ঢাকা অনেক কাজের ব্যস্ততা থাকার কারণে, আর ঢাকা ওরকম ঘোরার জায়গাও থাকে না, এই জন্য মানে বেশিরভাগ করা হয় নাই, যে কোনো পোস্ট অথবা লাইভ টাইপ করি নাই। কারণ এত ব্যস্ততার মধ্যে ঘোরার জায়গা সমস্যা, আবার কাজ বা কাম বাদ দিয়ে সমস্যা হয়ে যায়, এই জন্য গ্রাম আইসি। এখন টেনশন অনেকটাই কমছে, তবে তারপরেও একটা টেনশন লইছি, কারণ এদিকে ব্যবসা করুম, ব্যবসা করার জন্য কিছুদিন থাকবো। এর ভিতরেই মাঝে মধ্যে ব্যবসা যদি বন্ধ থাকে, এই ফাঁকে আর একটা হচ্ছে যে ওই যদি গেল কোনো দিন কাজ আগে শেষ অথবা পরে শেষ, এর ভিতরেই আর কি আওয়াজ আইব, এর আগে পাচ্ছেন। কারণ কাজ বাদ দিয়ে নাইছি বেশি দিন থাকতেও না, তো সর্বোচ্চ 1 মাসের মধ্যে ভিতরেও যাইতে পারি, অথবা যদি গেল কপাল ভালো তাহলে আর কিছুদিন থাকবো। থাকার পরে তো যাই মুই, গেলে তো আবারই দেখা সাক্ষাৎ হইবে আপনাদের সাথে।
কারণ জেনে যাই না তো অবশ্যই জানাই আপনাকে, না জানাতে কোনো জায়গায় যাই না। তো আজকে আইসি রাতে রওনা দিছি, তখনই জানাইতাম, কিন্তু রাতে যাইছি তখনকার কোনো পোস্ট করতে পারি নাই। তারপরও একবার খাওয়ার বিরতি দিছিল, তখনও করবার চাইছিলাম, তখনও করতে পারলাম না। অনেক হোস্টেলে অনেকটি গাড়ি দাঁড়াইছিল, তারপরে আবার মানে লোকজনের যে ভিড় আছিল ভিড়ের কারণে করলাম না, বললাম থাক দিনের বেলা করবো না। পরে দিনের বেলা বলতে আবার এই যে মানে আমি আয় পৌঁছেছি রাত 2:30 গাড়ি থেকে নামছি। তো নামার পরে বাড়িতে আবার একটু ঘুমাই গেছিলাম গা। তো ঘুমানোর পরে যে দুপুরে ওইটা পরে গা গোসল কইরা খাওয়া দাওয়া করে পরে আবার বের হয়েছি। এর ভিতরে আর কোনো সময়ই পাইনি গে। তখন বের হয়ে ভাবলাম দিয়ে এখনকার একটুটা আর কি জানাই, যেহেতু আইয়ে পড়লাম এতদিন পর। তখনকার বেলা ডুবতেছে পরাই, এই যে মানে বেলা ডুবতেছে, একটু পরে অন্ধকার নেমে যাবো, সন্ধ্যা হয়ে যাবো গা। এর ভিতরে আমিও বাড়ির যাবো গা, মানে বেলাও ডুববো আমিও বাড়ির যাবো গা। যাই হোক, আমার ভাই আমার আয়া খালি চায় রয়েছে, কিছু কয়ও না, কিছু ইয়াও করে না, বুঝলাম না ভাইয়ের কি মন খারাপ নাকি? ও ভাই, ও কিছুই কোয়া হয় না দেখি, কারণটা কি? খালি কথা শুই নাই যাইতেছে, কিছুই কয় না। গ্রাম আইতেন না আপনারা? আমি আইলাম, আপনি আইতেন না? আয় পড়েন, বেড়া যান, একসাথে কদিন থাইকা যাই, মেলা টেলা খাইয়া পরে আবার যেমনই। কি কন ভাই, কিছু কন? গ্রামে মাঝে মধ্যে আসলে ভালোই লাগে। আপনি কবে হ্যান জানি না, আমি কবে এই জানি না, যার যখন সময় বনে তখনই আওয়া হয়। আমি তো আইসি, তা ওই মেলার সিজনটা পড়ছে এখানে, তার উপরেই আইতাম। মেলার সিজনটা পড়ছে যে মেলাও খাওয়া হইব, আমার কাজটাও চলে যাবো, এর ভিতর থেকে বেড়ানিও হইব আর কি, এই জন্যই আসা। আর কয়দিন আগে আসতাম, বৈশাখী মেলা ঢাকাই করে এলাম, চাইছিলাম এই এলাকায় আয় করবো, পাইলাম না, আই মহিম করে আর আওয়াই হয় না। তো আজকে আর কিছু মনে নেই, আয় পড়ছি। যাই হোক, এই যে গ্রামগঞ্জের রাস্তাঘাট একটু দেখাই, ভালো লাগবো। এটা হচ্ছে গরু, এই গ্রামের রাস্তার সাথে, এটা আঙ্গর বাড়ির রাস্তা। তো এটা কোন রাস্তা সেটা আবার কই দেই, কারণ আমার এই মাছপাড়ার ভাইটা আবার হয়তো চিনবো না। এটা হচ্ছে কানিপাড়ার থেকে ওই নয়াপাড়া যাওয়ার রাস্তাটা। আমি কানিপাড়ায় যে সামনে একটা বট গাছ আছে, প্রাইমারি স্কুলও আছে না, ওই বট গাছের এনে পড়ছি। পরে আমি যা দেখাইতেছি বট গাছটা। তো ইন থেকে নয়াপাড়া পার হয়ে পরে আমার গ্রামে যাওয়ার রাস্তাটা পার পড়বো। তো এনে এই যে এনে বট গাছটা আছে না, এই জায়গার থেকেই মানে কানিপাড়া যে প্রাইমারি স্কুলটা আছে, ওইটাই স্কুলটা এই জায়গাতে আছে। স্কুলটা তো এখনো চলেই। এই যে বট গাছটা কিন্তু অনেক দিনের একটা বট গাছ, এই যে বট গাছটা অনেকটাই সুন্দর, কিন্তু অনেক বড় একটা গাছ। এই যে ছোট থেকেই দেখতেছি আমি এই গাছটা, অনেক মোটা। আর এই যে প্রাইমারি স্কুল, এইটা কানিপাড়াতে মোড় থেকে বারে এলে আমাদের খামার পাড়া গ্রাম আবার ধরলে এই যে এই গাছটা প্রাইমারি স্কুলটা কিন্তু পাওয়া যায়। গাছটার নতুন পাতা গজাইছে, মানে পুরান পাতাগুলো পয়রা সুন্দর দেখা যাইতেছে। তো আরো সুন্দর লাগে যখন এই যে বাতাস উঠে, এখানকার বর্তমানে বাতাস নেই, সবগুলা পাতাই থাইমা আছে, একবারে থাইমা আছে, কিন্তু পাতাগুলা বাতাস থাকলে তখন আর কি ভালো লাগবে একটু। বাতাস থাকে তো অনেকজন এই যে গাছতলা বয়ে থাকে, এখানকার গরম দিন নে, এখানকার বাতাস নাই দেখে লোকজন নাই, আবার বেলাও ডুবতেছে। কারণ আমি তো বট গাছের না বই নে, কারণ আমার গ্রাম একটু ফাঁকে, ইন থেকে হঠাৎ করে বই লাগে, বট গাছে ভতি থাকে নাকি আবার এখানে বই নে। আমি আইছিলাম একটু কানিপাড়া গ্রামে। কানিপাড়ার গ্রামে হয়েছে আমার খালা ঘর বাড়ি আছে, উনি একটু আইছিলাম। উন থেকে ঘুরে আবারই আমি কি করলাম, ব্যাক করে আবারই যাইতেছি গ্রামে। তো খালা ঘর বাড়ি আছে, এনতে আবার বোন বিয়ে দিছি।
তো বোন বিয়ে দিছি, বোনে তো থাকতে কইলো, বোনের তো গেছিলাম, বললাম যে না শরীর মনটা বেশি একটা ভালো না, অসুস্থ শরীর নিয়ে যাইছি বাড়িত। ঈদের 1 সপ্তাহ আগের থেকে শরীরটা অসুস্থ, এখন পর্যন্ত অসুস্থ অসুস্থ ভাবটাই সারলো না। তো এই অবস্থায় এলাম, কাজ না করলেও চলে না, কি করবো, গরিব মানুষ ভাই। এইখানে আইলাম তো আজকেও কাজে যাইতাম গা, আজকে কিন্তু ঘুমাইতেও পারতাম না। তো যাই হোক কপালটা ভালো আছিল মনে হয়, এখানে একটু রেস্ট করার টাইম পাইছি, কারণ আজকে কোনো জায়গায় কোনো মেলার অনুষ্ঠান নাই। এখানে আজকে আর কি ফ্রি আছি, এইখানে আবার পাইলাম, এটা আজকে কাজে জায়গা লাগতো। এটা হয়েছে নয়াপাড়া মোড়ের যে বাড়িঘরগুলা, এগুলা নয়াপাড়া মোড় না, এটা হয়েছে আসলে নয়াপাড়ার একটু আগে কম্বল নম্বরের বাড়িঘর, সেটা আর কি। তো এই বাড়ি পার হওয়ার পরে বাড়াবো নয়াপাড়া মোড়। আচ্ছা, আমার মাছ পড়া বাইরে যে কমেন্টে আইসি লাইভ দেখতেছে, আমার আফসোস কিছু বলতেছে নাকি, আমি কোন দেরি বেসাল পড়তেছি, খালি শুই না যা, কিছুই কই না। ভাই কিছু একটা কোন তো কোন, আমি সামনে ইয়া বন্ধ করে দিব, বেলা ডুবে গেছে গা, বন্ধ করে দিব, কারণ বেলা ডুবছে পরে অন্ধকার হয়ে যাব। এখানে কিছু করা থাকলে কোন, না করার থাকলে অবাকাই থাকেন, আবার কালকা আবার চালু করবনি, পরে কথা কোয়া যাবে না যদি সময় পান আইন লাইভে। কালকা আসলে কখন করবো এটা কনফার্ম কভার পাইতেছি না, বিকালেও করতে পারি অথবা সকাল দিকেও করতে পারি, বেশিরভাগ সম্ভাবনা আর কি বিকাল দিকে করবো, তবে বলা যায় না আর কি। যদি কোনো কাজে ব্যস্ত না থাকি তাহলে যে কোনো টাইমে করতে পারি, আর ব্যস্ত থাকলে পরে কনফার্ম কইতে পারলাম না, পরে আবার লাইভে দেখবেন আমি নায়িকা, তখন আবার মন খারাপ করবেন, তা পাইতেন না। গরু একটা মশা কামড়াইতেছে, চারির সাথে খোঁজ পড়তেছে, গ্রামের রাস্তার মধ্যে গরু মাছি ধরে, মাছি আর মশা কামড়া, গরু খালি খোঁজ পড়ে। যাই হোক, আমার ভাই লাগিব এখান থেকে আছে, এই জন্য ধন্যবাদ জানাইতেছি। আমি এখন ইয়াটা বন্ধ করে দিচ্ছি ভাই, কি আর করবো, লাইভ আইসেন বন্ধ করা ভাই না, বন্ধ করলে কইবেন লাইভ আইসি, তারপর বন্ধ করতে গেল। দেখেন আপনার ইচ্ছা, যদি থাকেন তাহলে আমি যে বাড়ি পর্যন্ত যাই, লাইভ চালুই থাক, যেহেতু দূর দেখা যা দেখবেন। ধরে বলে আমি রাস্তা দেখাই, যে রাস্তা এটা হয়েছে কানিপাড়া থেকে যাইলাম, যে মোড়টা পারাবো এইটা হয়েছে এই মোড়, এই মোড় থেকে বামে যায় পরাটা মোড় পারাবো, ডাইনে ঘুরলেই আমার গ্রামের বাড়ি। এই যে আমার বাড়ির সামনে যে প্রাইমারি স্কুলটা, ওই স্কুলটা দেখা যাবে, ওই যে স্কুলটা খামের পাড়া গ্রামের যে স্কুলটা এইটা। আর ওই যে দুইটা টাওয়ার দেখা যাইতেছে, এই যে ডাইন পাশে, এই যে এই জায়গায় টাওয়ার দুটো হয়েছে মাস্টার বাড়ির, আর বাইকর বাড়ি হয়েছে মাছপাড়া, ওই যে ওইদিকে বাইকর বাড়ি। তো ওই যে একজন ডাক্তার, কি হয় ভাইয়া, বাড়িতে যাইতেছি কে, কি আমি আজকে 3 বছর পরে আজকে এসেছি ঢাকা থেকে, গাজীপুরা। মানে বর্তমানে এই যে খেলনা বিক্রি করি পোলাপানের, যাই হোক কার ব্যবসা তো করি খাস, আবার এনে আইছি বিক্রি করার খানে, মেলার দোকান দেওয়ার খানে আইছি, মেলা হইতে আছে ওইখানে আইছি। বেশ আজকে আইছো, আজকে রাতে আইছি, আজকে আবার মেলা নাই কোনো জায়গায়, এইখানে একটু কাকানি পাড়া গেছিলাম ঘোরার খানে। কালে মেলা হয়েছে, কাল পরশু হয়েছে, খান চারা হয়েছে, কালকে তো বৈশাখী গেছে, সারা দেশি হয়েছে, কালকে তো আমি ঢাকাতেই মেলা করছি, এদিকে আই না। তাহলে ইনকাম আছে বাহ, ইনকাম মোটামুটি আল্লাহ দিলে ভালো। বউ চাকরি করে টাকা, একটা মেয়ে আছে, মেয়ে লেখাপড়া করে টাকা। একদিন গেল ওই যে দেখলাম
ওই যে মনে কর মিলন হওয়ার সময় যে মনে কর আর ওরা হয় নাই ও, ওইটা তো ভাইরাল হয়ে গেছিল গো, সেই ভাইরাল হয়েছিল। হলে পর অঞ্জি যা তোর কথা শুনছিলাম আর এই যে তো ঠিক টাকা দিলাম না আর তোর সামাও দিলাম হঠাৎ মরাত করা হয়, অনেক আসলে কাজও থাই তো বেশিরভাগ এগুলা সময় দিতে পারি না কাজে ফাঁকে ফাঁকে। হ্যাঁ, বাসা কই বাসা উন্তি বাইপাস চৌরাস্তা থেকে পরেই। হ্যাঁ শুনছি রে ভাই আমি ওই জায়গা তো থাকছি ঠিক আছে ওই জায়গা তো আমি আঙ্গরের দিকে লোক পাই, এই যে স্কুলের অনেক লোক রিক্সা চলা, ওই জায়গায় দেখা হয়েছে আমার সাথে গাজীপুর কালাহরি কালাকুড়ি। হ্যাঁ, একদিন টিপ নিয়ে গেছে, ভাই আপনাকে তো আমি চিনি, তুমি নুকে আমাকে, আমি নেই থাই থাই অনেকদিন থেকে। যাই হোক আমার তুমি দাস না ওই লোক নকল পেলে আমার 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 অনু আবার কবে নুগল পাবো, এটা ঠিক নাই। ফিলু ভাই এই যে ওই লোক কথা ওই কারা কথা নাই না আছে, ওই যে মাছ পাড়া থাকে একজন, মাছ পাড়া ওই যে জিয়ার মুন্সি কাকা আছে না, মাস্টার বাড়ি দোকান দিছিল, হেরপুলাই আছে সাথে আমার। এই যে হেরপুলার ফটো, এই যে ক্লিয়ার ভাবে দেখা যায় না, হ্যাঁ এই দেখতেছে কোন দইরা, আমি কথা কইতেছি, আপনারা তো দেখলে চিনবই, চিনি তো ও, মানে ও দেখতেছে তো, ওর এই যে ফটো বাসিছে, মানে শুরু হয় না হাইনু শুরু হয় হ্যাঁ, ওইটা সরাসরি ওর সাথে কথা কইলে হয়, আমারটাও শুনতেছে, ওরটা আমি শোনা পাইতেছি। আবার এনে আইলে শোনা যাইবে না, আবার সিস্টেম আছে, ও আইলেই শোনা পাবো, মানে ও দেখতেছে আমি ওর সাথে কথা কয়ে যাইতেছি। আবার এই যে লেখলে পরে দেখবে বামু কি কইতেছে নাকি কথা শোনা যাইব লেখার মাধ্যমে, আবার দেখা হইলে শুন কইতে পারবো। আমি বাড়িতে সেই মেলা শেষ করে পরে যাবো গা, ঠিক আছে থাকি, আচ্ছা হ্যান্ডস করি থাকি। হ্যাঁ, আজকে কি আপনি ফ্রি রয়েছেন নাকি ভাই? ফ্রি আছেন? অনেকক্ষণ থেকে আছেন, এই জন্যই আর কি ভাবলাম ফ্রি আছেন মনে হয় আজকে তো কোনো বন্ধও নাই কাজের। এই যে এই পাশে সূর্য দেখে, এই পাশে কিন্তু অন্ধকার দেখা যায়। সূর্য যখনকার বাড়ি যেরকম হয় তখনকার কিন্তু সূর্যটা বাড়ি হয়, কিন্তু এখানকার এই রাস্তা দিয়ে যাইতেছি এইভাবে, এই যে ওই সামনে মোড় আছে, নয়াপাড়া মোড় থেকে ডাইনে ঘুরমু, তখনই কিন্তু আবার মানে ক্লিয়ার ভাবে সব দেখা যাবে। কিন্তু সমস্যা হইলো ওই যে ওই বাড়িতে একটা বিল্ডিং উঠতেছে, ওই যে ওই বিল্ডিং এ কাম করতেছে আমার শ্বশুর আব্বা। এইখানে ওর আগে আমার মনে হয় লাইভটা বন্ধ করা লাগবে, না তো কোনো কথা কইতে পারবো না। শ্বশুর আব্বার সাথে কোনো অনেকদিন যাবত কথাবার্তা কই না ঠিক মতন। একবার উবিদে আইসি, আবুই নেই অন্য মুখ করে আইসি, হয়তো হঠাৎ করে আমার খেয়াল করতে পারে নাই। এইবার ওই সিস্টেমে যাবো যেন আমার চিন্তা না পারে। হ্যাঁ আজকে আমাকে গ্রামে কাম করবে আমি জানি না তো, শালকায় হঠাৎ করে দিই আমার শ্বশুর করে, আর কথা কইলাম আরেক মুখ চাতে ফুচুত করে বললাম, কথা কই না হঠাৎ কইলা কি কইতাম। জিয়ের কাকাই তো, কাকার পোলা তো, জিয়ের কাকাই কইছে, জিয়ের মনে হয়েছে মাস্টার বাড়ি আর একটা যায় পড়লাম আমার খামার পরা রাস্তা, নয়াপাড়া মোড় পার হইলাম, এটা নয়াপাড়ার মোড় পার হয়ে আমি যাইতেছি খামার পাড়া। রাস্তা হাঁটলে অনেক সময় লাগে, আবার শ্বশুর আব্বা আছে এই যে এই জায়গা ফস করে দৌড় দিয়ে জায়গা, কোথাও পাওয়া যাইব না। বাড়ির যাই,
আইয়া পড়ছি, বাইসা গেছি, শ্বশুর আব্বা দেখে নাই, দেখলেও কইতে পারি না, আমি তো আয়া পড়ছি। আবার আমার বন্ধু হইতেছে, ভাই ডাকো কই যাও, বাড়ির যাই। আগের মতো ঠিক মতো ইয়া নাই বন্ধু, বিয়ে করে বুঝলা গেছে, ঠিক মতো কথাবার্তা কই না, এখানে আমি আর ওরকম কথাবার্তা কই না। আমাদের গ্রামে বললাম ওই যে প্রাইমারি স্কুলটা, আর এটা হচ্ছে আর একটু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ভাই সবাই ভালো আছে। গ্রামে থেকে যার একটু একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হলি আমার খামারপাড়া গ্রাম। ব্রিজ থেকেই খামারপাড়া গ্রাম শুরু, ব্রিজ থেকেই খামারপাড়া শুরু, তারপরে ব্রিজ পার হলেই আঙ্গুর পাড়ি, বেশি একটা দূরে নাই, সর্বোচ্চ 2 মিনিট লাগবো, তাহলে বাড়ির ভিতরে যামগা। আর বাড়ির ভিতরে যাওয়াই মানে হচ্ছে যে বন, এটা একটা বন, এটা একটা বন, এটা আঙ্গুর ওই যে খামারপাড়ার যে বনটা কয়, এটা মানে গাঙ্গাহারা কো অনেকজন, খামারপাড়া কয় এটাই আসলে খামারপাড়া। ইনু বর্ষার সিজন অথবা পানির সিজন গুলা এই জায়গার পানি হোক, মাছ হোক অনেক। এখন যাই হোক বর্ষার সিজন নাই, আবার আইতাছে বর্ষার সিজন, এই ধানটা কাটে হেলাবো বর্ষার সিজনের ভিতরেই। তো এই ধানটা কাটলে পরে আবার পানি জমবো, এর মধ্যে পানি জমলে মানুষ অনেক মাছ মারা আমা করে। এই যে খামারপাড়া গ্রামের অথবা এই পাশে যে এই যে নয়াপাড়া গ্রামটা আছে, এই গ্রামের অনেক মানুষই কিন্তু আছে। এই যে এই পাশের গ্রামের মানুষ আছে, এই পাশে দেলপাড়া গ্রাম, আবার এই যে নয়াপাড়া গ্রাম, এই পাশে চোরেপাড়া গ্রাম, এই পাশেই কিন্তু আঙ্গর খামারপাড়া গ্রাম। হ্যাঁ, কিন্তু এই খামারপাড়া গ্রাম, এই যে এনুজন মাছও, এই যে নয়াপাড়া দেলপাড়া, এই যে এইটা কিন্তু অনেক বড় একটা মানে নামা জায়গা। এনে যখনকার মাছ হয় তখন কিন্তু কই গ্রামের মানুষই কিন্তু মাছ এন থেকে মাইরা খাইতে পারে। তো এখানকার আসলে আগের মতো হয় না, মাছ হয় না, কারণ আমি এর আগেও আইছিলাম, দেখছি আগের মতো এখন নাই। তবে আমি ছোট থাকতে আমাদের এই গ্রামে যেরকম মাছ হয়েছিল, পানি আইছে, মাছ আইছে, এখন অতটা নাই, ওরকম পানিও হয় না, ওরকম মাছও হয় না। আসলে এক সময় সব সময় থাকে না, এই জন্যই আর কি। তো যাই হোক, আজকে আমি বাড়িতে এই বুঝছি পরে এইখানে আর কি লাইভ বন্ধ করে দেওয়া লাগবো, কারণ বাড়িতে আইসি, পরে আবার বাড়ি থেকে যখন বের হবো তখন। সেই পর্যন্ত ভালো থাকবেন, নতুন লাইভে অথবা পোস্টের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো পরবর্তীতে কোনো নতুন ভিডিও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। বাংলা বাবু টিভি এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার সাথেই থাকার জন্য। লাইভ থেকে দিচ্ছেন একটা অপশন আইছে, অপশনটার জন্য কাটা পাইতেছেন।